নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, বলুন দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। 63 সাল জিন্দগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার ভাইরা বন্ধুরা, বলতেছিলাম গভীর রজনীতে আপনার আমার নবী, মায়ার নবী, দয়ার নবী গো, একটু বাঁচার আশায়, একটু শান্তির আশায় আপনার আমার নবী আবু জাহেলের ঘরের মধ্যে গিয়ে, গভীর রজনীতে আবু জাহেলের ঘরে গিয়ে ডাকে, চাচা চাচা গো ঘরে আছেন কিনা? আবু জাহেল ঘরের ভিতর থেকে জবাব দেয়, কে রে এত রাত্রে আমার ঘরের সামনে এসে দরজায় নাড়ো? বাহির থেকে আমার নবী বলে, চাচা আমি মুহাম্মদ আপনার ঘরের সামনে এসেছি। আবু জাহেল বলেন, কি জন্য এত রাত্রে এসেছো? আমার নবী বলেন, দরজাটা একটু খুলেন, আপনার সঙ্গে কিছু কথা আছে। আবু জাহেল ঘুম থেকে উঠা আস্তে করে দরজাটা যখন খুলে দিলেন, দরজাটা খুইলা দেখে দয়ার নবী, মায়ার নবী আবু জাহেলের ঘরের সামনে দাঁড়ায় আছে। আবু জাহেল ডাক দিয়া বললেন, ভাতিজা কি জন্য এত রাত্রে এসেছো? তুমি তো এত রাত্রে কোনো দিন আমার ঘরের সামনে আসো না। দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়া বলেন, চাচা ও আমার চাচা গো, আপনি তো নিজে সব কিছু দেখতেছেন গো চাচা, মক্কার লোকেরা আমাকে শান্তিতে থাকতে দেয় না, আমি যেই দিকে যাই ওই দিকে বিভিন্নভাবে আমার উপর নির্যাতন চালায়, অত্যাচার চালায়। চাচা আমার বিশ্বাস হয় গো, আপনি যদি কালিমার মালা পইরা মুসলমান হয়ে যান, আমারে আর কেহ মারতে পারবে না। আমার বাবা নাই বিদায় মক্কার লোকেরা আমারে মারে, আর আপনি যদি আমার পক্ষে থাকেন, আমার মনে হয় মক্কার কোন লোক আমারে মারার সাহস করবে না গো চাচা। আবু জাহেল ডাক দিয়া বললেন, ভাতিজা তুমি কি কথা বলেছ আমাকে? দাঁড়াও আমি একটু ঘর থেকে আসি। নিষ্ঠুর আবু জাহেল ঘরের মধ্যে গিয়ে লম্বা একটা চাবুক হাতে নিছে। আবু জাহেল চাবুকটা পিছনে রাইখা, আমার নবী যাতে না দেখে, চাবুকটার পিছনে রাইখা আবু জাহেল ঘরের দরজার মধ্যে আইসা আমার নবীকে আবার বলে, মুহাম্মদ তুমি যেন কি বলেছিলা আবার আমাকে বলো। আমার নবী বলেন, চাচা আবু জাহেল আপনি যদি আমার দলে কালিমার মালা পরে মুসলমান হয়ে যান গো, মক্কার কোন লোকেরা আমারে মারতে পারবে না। নিষ্ঠুর আবু জাহেল এই কথা শোনার পর গো, দয়ার নবী, মায়ার নবী রে, যেই নবীর শরীরে জীবনে কোনোদিন মশামাসি পর্যন্ত বসার সাহস করে নাই, এ দয়ার নবী, মায়ার নবী রে, নিষ্ঠুর আবু জাহেল পিছন থেকে চাবুকটা বাহির কইরা গো আমার নবীর ডান দিক দিয়ে মারে, বাম দিক দিয়ে মারে। নবীর যখন ডান দিক দিয়ে আবু জাহেল চাবুক মারে গো, আমার নবী বাম হাত দিয়ে ডান দিকে জড়াইয়া ধরে, আবার যখন ডান দিকে মারে বাম হাত দিয়ে জড়াইয়া ধরে।
আমার নবীর ব্যথা সারা শরীর থেকে নিষ্ঠুর আবু জাহেল চাবুক মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। নবীর জ্ঞান নাই, বেহুশ অবস্থায় আমার আপনার নবী মাটিতে পড়ে গেছে। আমার আল্লাহ ডাক দেয়া কয়, রে জিবরাইল, আমার বন্ধু কান্দে রে, আমি আল্লাহ কিভাবে সইব? যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর অনুমতিটা নিয়ে আসো, অনুমতি নিয়ে আসো। আমার বন্ধু যদি অনুমতি দেয় আমি আবু জাহেল রে ধ্বংস করিয়া দিব। জিবরাইল আইসা আপনার আমার নবীর কাছে যখন বসলেন, জিবরাইল আইসা আমার নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনাকে যে নিষ্ঠুর আবু জাহেল মেরেছে, আমার আল্লাহ আকাশ থেকে এর প্রতিক্রিয়া জানিয়েছে। আমার আল্লাহ এটা সহ্য করতে পারে নাই। আপনি যদি অনুমতি দেন নিষ্ঠুর আবু জাহেল রে আল্লাহ ধ্বংস করে দিবে। আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী গো, উম্মতের পাগল পারা হইয়া আমার নবী ডাক দিয়া বললেন, রে জিবরাইল, আবু জাহেল রে হত্যা নয়, আজকের মায়ের বিনিময় যেন আমার গুনাহগার উম্মত নাজাত পাইয়া যায়। এই উম্মতের জন্য, উম্মতের মায়ায় কত মায়ের জীবনে খাইলো। তায়েফের জমিনে, উহুদের জমিনে, মক্কা নিজের জন্মভূমি, মক্কা নিজের বাবার দেশ, এ বাবার দেশ সাইরা দয়ানবী কেন তায়েফে গেল? তায়েফে তো যাওয়ার কথা ছিল না। এ মক্কার মানুষ আমার নবীর দেখতে পারতো না, অত্যাচার করত। আমার নবী একটু শান্তির আশায়, একটু সুখ পাবার আশায় আপনার নবী যখন ওই তায়েফের জমিনে গেল ইসলাম প্রচার করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য নয়, টাকা পয়সা ইনকামের জন্য নয়, আমার নবীর গুনাহগার উম্মতদেরকে বাঁচাইয়া বাঁচাইয়া জাহান্নামের আগুন থাইকা জান্নাতে নেওয়ার জন্য নবী তায়েফে গেল। কিন্তু নিষ্ঠুর তায়েফবাসীরা আমার আপনার নবীকে চিনল না। কত মার মারলো গো, যে নবী নূরান্বিত চেহারা, নবীর চেহারা দেখলে কাফেররা পর্যন্ত আশ্চর্য হয়ে যাইত। এই নবীর পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, পিছন থেকে, সামনে থেকে, চতুর্দিক থেকে নিষ্ঠুর কাফেররা আমার আপনার নবীকে পাথর মারিছিল। দয়ার নবী, মায়ার নবী এ পাথর আঘাত পাইয়া আমার নবী বেহুশ অবস্থা। সাথে ছিলেন আমার নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেস। আমার নবী বলেন, রে যায়েদ, তায়েফবাসীদেরকে বলো আমারে আর না মারার জন্য, আমি আর ব্যথা সহ্য করতে পারি না। নবীজির মাথা মুবারক ফাইটা রক্ত মুবারক সারা শরীর গড়গড়ি করে। আমার নবীর সাদা জুব্বা মুবারক ছিল, এই জুব্বা মুবারকটা রক্তে লাল লাল হয়ে গেছে। যায়েদ ইবনে হারেস বলেন, রে তায়েফের যুবক, আমার নবীর আর মারিস না রে, এতিম নবীর বাবা নাই, মা নাই রে। তায়েফের যুবকেরা, কিছুদিন হলো আমার নবী মা হারাইছে, এ নবীর আর মারিস না। এই নবীর যদি মারিস, এই নবী আর ব্যথা সহ্য করতে পারবে না। মা হারা বাবা হারা হইয়া একটু শান্তির আশায় আমার নবী তায়েফে আসছে, তোরা আর আমার নবীরে মারিস না। এত কোরাগুরি, এত জোরাজুরি সত্ত্বেও তায়েফের যুবকেরা শুনল না। তায়েফের যুবকেরা আপনার আমার নবীকে চতুর্দিক থেকে পাথর মারে। আমার নবী, দয়ার নবী সহ্য করতে না পাইরা আমার নবী মাটিতে পড়ে গেছে। জিবরাইল আইসা ডাকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তায়েফের পাহাড়টাই না, তায়েফবাসীদের নাম নিশানা দুনিয়া থেকে আমি মুছে দিব। দয়ার নবী ডাক দিয়া বললেন, রে জিবরাইল, তুমি যদি আমার উম্মতদেরকে ধ্বংস করে দাও, আমি আমার দাওয়াত কার জন্য দিব রে? আর তুমি আল্লাহর কাছে ধ্বংস নয়, একটু আমার উম্মতের জন্য দোয়া করো, তায়েফবাসীদের জন্য দোয়া করো, যেন এই তায়েফবাসীরা হেদায়েত পাইয়া মুসলমান হইয়া যায়। এমন দয়ার নবী, মায়ার নবী, কেমন কপাল লইয়া দুনিয়ার জমিনে আমরা আসলাম। এই নবীর উম্মত আমরা হইতে পেরেছি। এই নবীর উম্মত যদি আজকে না হইতে পারতাম, আমার আল্লাহ কোরআনে ঘোষণা দিতেন না, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। এই নবীর উসিলায় আজকে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হইলাম। এই সর্বশ্রেষ্ঠ উম্মত হইয়াও আমরা দয়ার নবীকে চিনলাম না।